আমাদের ফ্যামিলি লাইফে কোনো একটা সমস্যা হলেই আমরা যদি সেটা নিজের মাধ্যমে সলভ করে নিতে না পারি, তাহলে আমরা ভাবি যে কোর্ট মাধ্যমে রিলিফ নেব এবং আমরা দৌড়ে কোর্টে যাই। এই বিষয়টা আমরা অনেকেই করে থাকি, কিন্তু আজকে আমি এই কথা বলবো এরকম 5টা মিস্টেকের কথা যেগুলো করা কোর্টে যাওয়ার আগে কখনোই উচিত হবে না। যদি আপনি এই ভুলগুলো করেন কোর্টে যাওয়ার আগে, তাহলে কিন্তু আপনার টাকা, আপনার সময় এবং আপনার রিলেশনশিপ তিনটাই ক্ষতিগ্রস্ত হতে পারে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং এই ভুলগুলো যাতে কখনোই আপনার দ্বারা না হয় সে বিষয়ে অ্যাওয়্যার থাকুন। সো ফার্স্ট পয়েন্ট ইজ ইমোশনালি ডিসিশন নেওয়া। যে সময় আপনার সাথে আপনার একটা ফ্যামিলি ডিসপিউট তৈরি হচ্ছে বা অন্য কারোর সাথে আপনার একটা সমস্যা তৈরি হচ্ছে, সে সময় আপনি অনেক অ্যাগ্রেসিভ আছেন, অনেক হার্ট হয়েছেন বা দুঃখ পেয়েছেন বা আপনি রেগে আছেন, যেরকমই সিচুয়েশন থাকুক, সেই মুহূর্তেই কোনো ডিসিশন নেবেন না। একটু সময় নিন, ঠান্ডা মাথায় ভাবুন যে এটা আদৌ আপনি ঠিক করছেন কিনা। ইমোশনালি একটা কেস আপনি ফাইল করে দিলেন এবং পরবর্তীতে রিগ্রেট করলেন, এটা কোনোভাবেই কাজের কথা নয়। সেকেন্ডলি, আপনি এমন কোনো অ্যালিগেশন দিচ্ছেন যেটার আপনার কাছেই প্রপার এভিডেন্স নেই, কারণ বার্ডেন অফ প্রুফ বলে একটা ব্যাপার হয়। আপনি যদি কোনো অ্যালিগেশন দিচ্ছেন তাহলে সেটা প্রুফ করার কিন্তু একটা বিষয়ও রয়ে যায়। থার্ড ইজ, আপনি সব কথায় কথায় আপনার ফ্যামিলি ডিসপিউটে 498 এ করার কথা ভাবেন, অর্থাৎ আপনার সাথে কোনো রকম ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে, আপনাকে কোনোভাবে প্রেশারাইজ করা হচ্ছে বা আপনার সাথে ক্রুয়েলটি হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে রোজ রোজ আপনি ধমকি দেন। এই বিষয়টা কোনোভাবেই ঠিক নয়। এবং ফোর্থ ইজ, ফ্যামিলি প্রেশারে এসে ডিসিশন নাও। আপনি কি চান সেই বিষয়টা আপনাকে ডিসাইড করতে হবে। আপনার ফ্যামিলি মেম্বার্স, আপনার বয়োজ্যেষ্ঠ বাড়ির কেউ আপনাকে গাইড করলো এবং আপনার লাইফের ডিসিশন আপনি তার মাধ্যমে নিচ্ছেন। এটা ভবিষ্যতে গিয়ে, অনেক দূরের ভবিষ্যতে গিয়ে কিন্তু আপনাকে একটা আপনার পছন্দ মতন রেজাল্ট কখনোই দেবে না। তো সেই বিষয়টা ভাবুন এবং আপনি নিজে যেটা চান সেই হিসাবে আপনি কেস প্রসিড করুন। এবং 5, সব থেকে ইম্পর্টেন্ট, কোর্ট কিন্তু মিডিয়েশনের মাধ্যমে সংসার বাঁচাতেই চায়। আপনার সংসারে যাই ডিসপিউট থাকুক না কেন, অনেকটা দিন অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরে আপোষ মীমাংসার মাধ্যমে সেগুলো মিটিয়ে নেওয়াও সম্ভব, কিন্তু অনেকেই ভীষণ ইগো ধরে রাখার জন্য কখনোই মিডিয়েশনে যেতে চায় না। এটা কিন্তু একটা বড় ভুল। মিডিয়েশন কিন্তু অনেক সংসার সহজভাবে বাঁচিয়ে দিতে পারে এবং ডিসপিউটস গুলো পুরো ক্লিয়ার করে দিতে পারে। তো যে কোনো ফ্যামিলি ডিসপিউটের ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই অবশ্যই মাথায় রাখুন।